সুপ্রিয় শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএবিএসএস প্রোগ্রামের আমরা বাংলা ভাষার একের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, যে প্রশ্নটি 2022, 2023 এবং 2024 সালের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আজকের যে প্রশ্নটি, সেই প্রশ্নটি প্রবন্ধের রূপগত বৈশিষ্ট্য সম্পর্কে যা জানেন আলোচনা করুন, অথবা প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধের রূপগত বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত লিখুন। প্রবন্ধ সম্পর্কে এখন আমরা আলোচনা করব। গদ্য সাহিত্যের একটি বিশেষ স্থান জুড়ে আছে প্রবন্ধ, অর্থাৎ বাংলা সাহিত্যের যে গদ্য রয়েছে, তো গদ্য সাহিত্যের একটি বিশেষ স্থান জুড়ে রয়েছে প্রবন্ধ। সাধারণত কল্পনা ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্পর্কে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্য সৃষ্টি করে তাকেই প্রবন্ধ বলে। অর্থাৎ সাধারণত কল্পনা, অর্থাৎ একজন লেখক যখন একটা সাহিত্য রচনা করতে যায় বা গদ্য অংশ রচনা করতে হয়, তখন কিন্তু তাকে অনেক কিছু কল্পনা করতে হয়, অনেক বুদ্ধির আশ্রয় নিতে হয় এবং অনেক বৃত্তিকে কাজে লাগিয়ে লেখক কোনো বিষয়বস্তু একটা নির্ধারণ করে এবং সেই সম্পর্কে সে আত্মসচেতন এবং নাতিদীর্ঘ সাহিত্য সৃষ্টি করে, তাকেই প্রবন্ধ বলে। এখন আমরা আলোচনা করব প্রবন্ধের রূপগত বৈশিষ্ট্য সম্পর্কে। এখন আমরা আলোচনা করব। প্রবন্ধ শব্দটির আবিধানিক অর্থ প্রকৃষ্ট রূপে বন্ধন থেকেই এর রূপগত বৈশিষ্ট্য নিরূপণের চেষ্টা করা হয়েছে। অর্থাৎ প্রকৃষ্ট রূপে যখন বন্ধন থেকেই এর রূপগত বৈশিষ্ট্য নিরূপণের চেষ্টা করা হয়েছে। কিন্তু সময়ের বিবর্তনে প্রবন্ধের বিষয়বস্তু ও রূপ সৃষ্টির ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটেছে। একসময় মনে করা হতো যে যুক্তি ও মননশীল প্রয়োগের সৃজনশীল মৌলিক শিল্পকর্ম সমূহকে, যেমন কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, মানুষের বোধের আয়ত্তকে নিয়ে আসা প্রবন্ধের অন্যতম একটি কাজ। মানুষের জীবনের অনন্য প্রসঙ্গ, একটা মানুষের জীবনে বিভিন্ন প্রসঙ্গ থাকতে পারে, এর ভিতরে অনন্য যে প্রসঙ্গগুলো রয়েছে, যেমন সাহিত্য, সমাজ, রাজনীতি, সংস্কৃতি, দর্শন, নন্দনতত্ত্ব, বিজ্ঞান, শিক্ষা, এগুলো প্রবন্ধ সাহিত্যের অন্তর্ভুক্ত। কিন্তু সাহিত্যের ইতিহাসে প্রবন্ধরূপী এমন কিছু সৃষ্টি বিভিন্ন কালে হয়েছে, যেগুলো অনেকটা মৌলিক সৃষ্টি বা কর্মের পর্যায়ভুক্ত। প্লুটোর ডায়লগ কিংবা অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থ দুইটির মৌলিক কোনো সাহিত্যকর্মের পর্যায়ে পড়ে না। অর্থাৎ প্লুটো কিংবা অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থ দুইটির মৌলিক কোনো সাহিত্যকর্ম এটা পড়ে না। কিন্তু অনেক মৌলিক সৃষ্টির চাইতে তার প্রাসঙ্গিকতা এখনো বিদ্যমান। সাহিত্য বিচারের মৌলিক মানদণ্ডের মতে এগুলো যে ভাবিকালে ও গ্রহণীয় থাকবে সে বিষয় সম্পর্কে কোনো সন্দেহ নেই। প্রবন্ধের বিষয়ের ক্ষেত্রে বিচিত্র, অর্থাৎ প্রবন্ধ কিন্তু কোনো বিষয়ের পরে একটা বিচিত্র ভাব নিয়ে কিন্তু প্রবন্ধের সৃষ্টি হয়। যেমন সাহিত্য, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি, দর্শন, নন্দনতত্ত্ব, এমনকি অতি সাম্প্রতিক প্রসঙ্গ প্রবন্ধের বিষয় হতে পারে। প্রতিটি বিষয়ে অনিবার্য ভাষারূপের মাধ্যমেই উপস্থাপন করা হয়, অর্থাৎ অনিবার্যভাবে বিভিন্ন ভাষার রূপের মাধ্যমে কিন্তু এই প্রবন্ধগুলো কিন্তু উপস্থাপন করা হয়। প্রবন্ধের ধর্ম, এক্ষেত্রে প্রাবন্ধিকের ব্যক্তিত্বের প্রসঙ্গটি তাৎপর্যপূর্ণ। বিদ্যাসাগরের প্রবন্ধে ভাষা আর বঙ্কিমচন্দ্র কিংবা রবীন্দ্রনাথের প্রবন্ধের ভাষা, এদের ব্যক্তিত্বের স্বতন্ত্র কারণও বিভিন্ন। পাঠ্যক্রমভুক্ত 5টি প্রবন্ধ বিশ্লেষণ করলে এই উক্তিটির সত্যতা প্রমাণ পাবে। বঙ্কিমচন্দ্রের বাংলা ভাষা প্রবন্ধের গদ্যরীতির বিষয়বস্তুর কারণে বস্তুনিষ্ঠ, তথ্য নির্ভর এবং বিশ্লেষণধর্মী। রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট প্রবন্ধের বিষয় যেমন বিশ্বজনীন এবং মানব জীবনেরও অস্তিত্ব নির্ভর। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট, এটা কিন্তু একটা প্রবন্ধ। এই প্রবন্ধের বিষয় যেমন বিশ্বজনীন, মানব জীবন এবং অস্তিত্ব নির্ভর, তেমনি এর ভাষাও যেন অনেকটা মন্তচরিতের মতো। 80 বছর বয়সে রবীন্দ্রনাথ ধ্বংসমত্ত সভ্যতা ও জীবনের বিপন্ন পটভূমিতে দাঁড়িয়ে
সভ্যতার সংকট রচনা করেছেন। প্রমথ চৌধুরীর বৈগদ্য, নিরাসিক্ত ও পরিমিত বোধ যৌবনে দেওয়া রাষ্ট্রিকা প্রবন্ধের বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা লেখকের সমাজ ও সংস্কৃতির অন্বেষার রূপায়ণ। বাংলা গদ্যরীতি প্রবন্ধে মনির চৌধুরীর বিষয়ের প্রয়োজনের বর্ণাত্মক এবং বিশ্লেষণধর্মী ভাষা কিন্তু প্রয়োগ করেছেন। অর্থাৎ বাংলা গদ্যরীতি প্রবন্ধে এই যে মনির চৌধুরী রয়েছেন, তো মনির চৌধুরীর বিষয়ের যে প্রয়োজনের বর্ণাত্মক এবং বিশ্লেষণধর্মীও কিন্তু ভাষা প্রয়োগ করেছেন। অর্থাৎ অনিষ্ট সত্যকে যথার্থ রূপে প্রকাশের প্রয়োজনে দৃষ্টিভঙ্গি ও ভাষারীতি সম্পর্কে সচেতনতা লেখকের জন্য কিন্তু অপরিহার্য। উপসংহার: সাহিত্যের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে প্রবন্ধ সাহিত্য। প্রবন্ধের মধ্য দিয়ে একটি জাতি চিন্তাশীল প্রজ্ঞা, মননশীলতা, বৈজ্ঞানিকতার পরিচয় পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের বাংলা ভাষায় একের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।